হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো প্রথমেই গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তেল গরম করে নুন হলুদ মাখানো পটল ভেজে নেব। তার পটলগুলো ভাজতে থাকুক, মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, পটলগুলো ভালোভাবে উল্টে নেব। তো দেখতেই পাচ্ছেন, এবার আগে থেকে রাখা জল গরম হয়ে গেছে, সেই জলের মধ্যে চালগুলো দিয়ে দেব। তো আমার এদিকে পটল ভাজাও কমপ্লিট, পটলগুলো একে একে তুলে নেব। সেই তেলের মধ্যেই আগে থাকতে নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দেবো একে একে। এদিকে ভাতটাও ফুটছে, দেখে নিচ্ছি ভাতটা। দেখতেই পাচ্ছেন ভাতও হয়ে গেছে। এবার একে একে আলুগুলোকে উল্টে নেব। সেই একই তেলের মধ্যে একে একে মাছগুলো ভেজে নেব। তো আমার ব্লগটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এটা ছিল রুই মাছ, দেখতেই পাচ্ছেন মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, সব একে একে তুলে নেব। ওই একই তাওয়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, আর আগে থাকতে করা মশলা, তার মধ্যে ছিল সর্ষে, কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে পেস্ট করে রাখা মশলা। ভালো করে ফুটিয়ে নেব, সামান্য একটু পরিমাণের লবণ। ভালো করে মশলা ফুটে যাওয়ার পর সেখানে একে একে মাছগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর আসছে। মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো এবার দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে, গ্রেভিটাও খুব সুন্দর এসছে। এবার পরিবেশন, চটপট পরিবেশন করে খেতে চালু করে দিলাম। দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। সবাই কেমন